বাংলাদেশে 40 বছর এক নাগাড়ে গ্রামে রাজধানী থেকে শুরু করে গ্রামে গঞ্জে এত চিল্লালাম, এই জাতিকে জাগরণ করাই জাতির হুঁশ ফিরে আনা সম্ভব হলো না। এই জাতির হুঁশ ফিরে আসতে হবে, এই জাতিকে ডাকতে হবে, এই জাতিকে বুঝতে হবে শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়, ইবাদতের অর্থই হচ্ছে আল্লাহর আইন মানা জীবনের সকল ক্ষেত্রে। যতক্ষণ পর্যন্ত তা না মানতে পারবে শান্তি হবে না। শান্তি হবে? শান্তি হবে না। আল্লাহর আইন সব জায়গায় মানতে হবে। ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমার গোলামি করি। আমি আপনাদের প্রশ্ন করি বোঝার জন্য, ঢাকায় একটা ছেলে, একজন লোক তার ছেলে বিবাহ দেবে অথবা মেয়ে বিয়ে দেবে, বিবাহ অনুষ্ঠানের সকল আয়োজন সম্পন্ন। বসিরউদ্দিন নামক এক মিয়া সেখানে গিয়ে বলছেন, ভাই শুনতে পেলাম আপনার মেয়ের নাকি বিয়ে। তো আমি মনে করলাম যে আপনার এত আয়োজন, আপনার স্মরণ আছে কিনা, সেই জন্য আমি লবণ নিয়ে আসছি আপনার তরকারিতে, যাতে লবণটা যদি কম হয় তাহলে মানুষেরা কষ্ট পাবে। আমি খুব দরদ মন নিয়ে লবণ নিয়ে আসছি। বাড়িওয়ালা এই লোকটা সম্পর্কে কি চিন্তা করবে, মাথায় স্ক্রু, কি অবস্থা? সে বলবে, বেটা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি বিবাহে, পোলাও কোরমা কালিয়া কর্তা ফিরকি জর্দা কত কিছু তৈরি করছি, সামান্য লবণ নিয়ে আর বছরই তোমার জন্য বাকি দিয়েছি। এই পৃথিবীটা সৃষ্টি করলেন যিনি, কত বড় বিরাট সূর্য দিলেন, চাঁদের আলোকা দিলেন, চাঁদের আলো দিলেন, তারকাপুঞ্জ দিয়ে আকাশ সাজালেন, গৃহ সমস্ত পৃথিবীতে বৃক্ষ রাত দিয়ে দুনিয়া সাজালেন, ফুল দিলেন, গাছ দিলেন, গবাদি পশু দিলেন, নদী দিলেন, সমুদ্র দিলেন, দরিয়া দিলেন, সম্পদ দিলেন, খনিজ সম্পদ দিলেন, পেট্রোল দিলেন, চূড়া দিলেন, স্বর্ণ দিলেন, তামা দিলেন, লোহা দিলেন, মানুষ দিলেন, গবাদি পশু দিলেন, মাছ দিলেন, সব সৃষ্টি করলেন যিনি। আইন তৈরি করা তোমার বাজানের জন্য ধুয়ে দিয়েছেন তিনি। একটা পাগল বিশ্বাস করতে পারে, কে বিশ্বাস করতে পারে? পাগল, বদ্ধ পাগল। আইন তৈরি করার ইখতিয়ার কার? কাফেররা বলেছে, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। হে রাসূল, আইন প্রণয়নের ব্যাপারে আমাদের কি কোনো অধিকার নাই? হে রাসূল, আপনি যে আইন বানাইতেছেন, আপনি যে আইনের কথা বলছেন, এই আইনের মধ্যে আমরা একটুখানি সাজেশন, বুদ্ধি পরামর্শ দিব, এর কি কোনো সুযোগ নাই? আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব এলো, ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। বলে দাও, আইন প্রণয়নের সবটুকু এখতিয়ার আল্লাহ পাক। আল্লাহ পাক মানুষের অভ্যাস জানেন, সেই জন্য আইন তৈরি করার অধিকারটা নিজের হাতে রেখে দিয়েছেন। মানুষের জন্য এসেনশিয়াল, সব থেকে জরুরি জিনিস আল্লাহ নিজের হাতে রাখছেন। যেমন বাতাস, যেমন পানি, যেমন অক্সিজেন, এগুলি কে হাতে রেখেছেন? সূর্যের আলো কার হাতে? যেহেতু মানুষের স্বভাব আল্লাহ জানে, মনে সুযোগ পায় না, পাইলেই কয় ভাতে মারবো, পানিতে মারবো। এই জাতির কাছে যদি পানির অধিকার, এই জাতির কাছে বাতাসের অধিকার যদি দেওয়া হয়, তারা বলবে আমার দলে আসো, বিরোধী দলে থাকতে বাতাস দেবো না, পানিও দেবো না। সেই জন্য আইন তৈরি করলে তুমি তোমার আইন দিয়ে বিরোধী দল ঠান্ডাবা, এই জন্য আইন তৈরি করে এখতিয়ার তোমার নয়। আইন তৈরি করার এখতিয়ার কার? ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। আইন তৈরি করার এখতিয়ার কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আইন বানাবা, সেই কোরআনের আলোকে হতে হবে, সুন্নাহর আলোকে হতে হবে। তোমার নিজের মন মস্তিষ্ক দিয়া আর নাস্তিক মোট্টার বুদ্ধিজীবীদের ভারতের দালালদের পরামর্শ আইন তৈরি করে চলবে না।